সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। আবার বলো সবাই মিলে। সম্মানীয় সম্মানিয়া রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার বসিরহাট সাংগঠনিক জেলা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি, মন্ডলের কার্যকর্তা, জেলা এবং মোর্চার সমস্ত কার্যকর্তা বৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং দেশপ্রেমিক গৈরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের বিভিন্ন স্তরে যারা পদাধিকারী বসিরহাট সাংগঠনিক জেলার 7টি বিধানসভা কেন্দ্রের, তাদের সাথে প্রথমে আমি বলে রাখা দরকার যে বসিরহাট এলাকাতে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গত 1 বছর ধরে বারে বারে বাধা দেওয়া হয়েছে। নবান্ন অভিযানের আগে আমার প্রদেশ থেকে আমাকে কার্যক্রম দেওয়া হয়েছিল, পঞ্চায়েতের আগেও কার্যক্রম দেওয়া হয়েছিল, কিন্তু সমগ্র বসিরহাটে বিশেষ করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ অনেক এলাকাতে জমি দেওয়ার পরেও, এনওসি দেওয়ার পরেও কখনো থানায় পুলিশ তুলে নিয়ে গিয়ে, কখনো তোলামূলের গুন্ডা বাহিনী হুমকিতে তারা এনওসি প্রত্যাহার করে। এখানে আমার সঙ্গে জেলা সভাপতি 1 মাস আগে কথা বলেছিলেন যে আমরা 17 তারিখে শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে, সাধারণ সম্পাদক সংগঠনকে নিয়ে একটি ক্লোজ ডোর মিটিং করব, তারপরে 31 তারিখে বুথ সভাপতিদের নিয়ে আপনাকে নিয়ে একটি ইনডোর সভা করব। আমি ওনাকে অনুরোধ করেছিলাম 31 তারিখ প্রধানমন্ত্রীর মন কি বাত থাকে, তাই আগামীকাল মন কি বাত, যে মন কি বাতে আমি আমার নির্বাচন কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে প্রতিটা বুথ আলাদা আলাদা প্রতি মাসে আমি গ্রামবাসীদের সঙ্গে মন কি বাত শুনি। তাই আপনি 30 তারিখ টাইম করুন। পৌরসভার অনুমোদন হওয়ার পরে, টাকা জমা দেওয়ার পরে তারা 4 দিন আগে আমাদের সভাপতিকে বলে দেন যে অনুমতি প্রত্যাহার করে নিল। ये डर मुझे बहुत अच्छा लग रहा है। सभा तो दूरेर कथा, बसते देওয়ার জায়গা যাতে না পাই আমরা তার ব্যবস্থা হয়েছে। আমি মাননীয় সভাপতি এবং অন্যান্য যারা এই জেলাকে পার্টির পক্ষে দেখভাল করেন প্রত্যেককে বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না। মোদিজির কোনো জায়গা যদি থাকে, ভারত সরকারের যদি কোনো জায়গা থাকে, সেখানেই বসবো, কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু এবারের বসিরহাটের কার্যক্রম হবে হবে হবে। তাই আজকে রেলের মাঠে আমরা রেলের কাছ থেকে এনওসি এবং বৈধ অনুমোদন নিয়ে তাদের জমির ভাড়া জমা করিয়ে
এখানে আমরা এই কর্মসূচি করছি। তোলামুল আর তার চামচা পুলিশ, তোরা দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। এভাবে বালির বাঁধ দিয়ে বসিরহাটে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। আর আমার খুব ভালো লাগছে, অনেক চাচা মুরব্বী মুসলিমরা এসছেন। একটু দাঁড়াবেন তো, একটু দাঁড়াবেন তো। আমরা জয় শ্রীরাম বলবো, আপনারা ভারত মাতা কি জয় বলবেন, নো প্রবলেম। আমাদের ভগবান রামচন্দ্র, কিন্তু আবার রামরাজ্য মানে কি? হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমরা মুসলিমদের ওই রামরাজ্য দিতে চাই, যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ থাকে। এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, মোদিজির মন্ত্র বিকাশবাদ। বসুন, আমি মানবর তাপস ঘোষ সভাপতি মহোদয়কে শ্রদ্ধা জানাবো। বর্ষিয়ার নেতা, জেলার কনভেনার, জোন কনভেনার, রাজ্যের সহসভাপতি, পরীক্ষিত নেতা আমাদের মান্যবর সঞ্জয় সিং, বিভাগের কনভেনার, আসানসোল থেকে কারণে পড়ে থাকেন আপনাদের জন্য। মারপিট হোক, সন্ত্রাস হোক, রাত্রি দুটো হোক, যাকে আপনারা পান, মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি তাকে সহযোগিতা করেন সব সময় ডাক্তার অর্চনা মজুমদার, যুগ্ম ইনচার্জ, এবং বারাসতের প্রাক্তন সভাপতি, জয়েন্ট ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জি মহোদয়। আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং রয়েছেন। ওল্ড অলওয়েজ গোল্ড, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এখানে এক সভাপতিদের আমরা পেয়েছি, মাননীয় গণেশ ঘোষ, মাননীয় সুকুমার দে, মাননীয় দেবব্রত হালদার। আমি এদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের ন্যাশনাল কাউন্সিল মেম্বার মাননীয় আশুতোষ হালদার মহোদয়, তিনি এখানে আছেন। হাসনাবাদের পঞ্চায়েতের একমাত্র প্রধান। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ, হ্যাঁ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি। আমার নাম শুভেন্দু অধিকারী নয়। হাসনাবাদের পঞ্চায়েত প্রধান রিঙ্কু পাত্র, কাউন্সিলর টাকি স্বপন, ঋষি দাস এবং উমা মন্ডল। অপেক্ষা করুন, ওই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম না, টাকি যাবে, টাকি যাবে। টাকি আর বেশি দিন বাইরে নয়, টাকি ব্যাগ গুছাতে বলে দেন। আর কাউন্সিলর বসিরহাট আমাদের বাপি দাস, বাপিন দাস, যিনি আমাকে রিসিভ করেছেন শহরে ঢোকার মুখে, এবং আমার সমস্ত মোর্চার ভাইরা, যুব মোর্চা বিরাট বাইক র্যালি করে পলাশরা নিয়ে এসছে, প্রচুর তাজা যুবক। আর রাস্তার দুপাশে আমি যেভাবে রিসেপশন পেয়েছি, 6 কিলোমিটার রাস্তা আমার 1 ঘন্টা লেগেছে। বসিরহাট বদলে গেছে। বসিরহাট শুধু প্রস্তুত আছে, একটু ভয়টা কাটিয়ে দিতে হবে, সন্ত্রাস মুক্ত করে দিতে হবে। আর এই দলদাস পুলিশের মিথ্যা মামলা দেওয়াটা চিরতরে ঘুচিয়ে দিতে হবে। তাহলে বসিরহাটে আর কিচ্ছু থাকবে না, সব বদলে যাবে। আমি আপনাদের কাছে যে কথাগুলি বলার জন্য এসেছি, সেটা হলো আগামী লোকসভা নির্বাচন, তার ভোটার তালিকা আগামী 5 তারিখে বেরোনোর কথা ছিল। নতুন নির্ঘণ্ট অনুযায়ী আগামী 22শে জানুয়ারি ভোটার তালিকা বেরোবে। এই ভোটার তালিকা বেরোনোর পরে আপনাদের যে কাজটা প্রথমেই করতে হবে, ভোটার তালিকায় কোন মৃত লোকের নাম
তোলামূল রেখে দিল কিনা, কোন রোহিঙ্গার নাম তুলল কিনা, 18 বছরের কমের কারোর নাম উঠালো কিনা, আপনাদের কারোর নাম বাদ দিয়ে দিল কিনা, এটা আমাদের বুথ সভাপতিরা প্রথমেই দেখে নেবেন। ভোটের আগে ভোটার তালিকা না দেখে পূর্বাহ্নে কাজটা করবেন। আপনাদের বসিরহাট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে আরো বাড়াতে হবে, লোকের কোনো অভাব নেই। আমি আপনাদের কাছে পরবর্তী দিনে আগামী মাসেই পরীক্ষার আগে হিঙ্গলগঞ্জে একটি কর্মসূচি দেব এবং এইভাবে আমাদের কোন সমর্থকের জমিতে এনওসি নিয়ে সেখানেই আমরা মিলিত হব। আর ভোট ঘোষণা হয়ে গেলে নির্বাচন বিধি এবং পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে গেলে আপনাদের এই এলাকাতে আমরা সমস্ত নেতৃত্ব ঘন ঘন আসার ব্যবস্থা নেব, যাতে আপনাদের এই এলাকাতে বিগত 2018 সালের পঞ্চায়েতের ভোট, 19-এর লোকসভার ভোট, 21-এর বিধানসভার ভোট, তারপরে সীমাহীন সন্ত্রাস এবং 23-এর পঞ্চায়েতের ভোটের নামে লুটের ভোট, এই যে অতীত 5-6 বছরের ইতিহাস আছে, এই ইতিহাসকে সামনে রেখে আমরা বসিরহাটকে সন্ত্রাস মুক্ত বসিরহাট, গণতান্ত্রিক পরিবেশের বসিরহাট, চোর মুক্ত বসিরহাট আমরা তৈরি করার জন্য আলাদাভাবে লক্ষ্য নজর রাখব। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিগত দুটি নির্বাচন 14 এবং 19 বিজেপি তথা এনডিএ যত আসন পেয়েছে তার থেকেও অনেক বেশি সংখ্যক আসন আগামী নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেতে চলেছি, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। কিছুদিন আগে বিধানসভার নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে কি বিপুল জয় বিজেপির হয়েছে। আপনারা দেখেছেন তেলেঙ্গানাতে একটা এমএলএ ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের বসিরহাট এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস কবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়। একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন, আমাদের কোন মুসলিমের সঙ্গে, কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন, কোন স্কিম জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি, মানুষের কল্যাণের জন্য এনেছেন। এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে। সিএএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়, সিএএ মানে মতুয়া নমশূদ্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তাই 2021-এর ভোটে
মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে। বিজেপি 16-17টা রাজ্যে সরকার চালাচ্ছে, একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে। আমরাও কাজ করি না, আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি। স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। এটাই হলো সনাতনের কালচার, এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, বাড়ি বাড়ি শৌচালয় বলুন, আবাস যোজনা বলুন, কৃষকের অধিকার বলুন, শিক্ষা বলুন, আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন, কোনটাই করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি, যাতে 30, 35, 40% মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। আমার সংখ্যালঘু ভাইরা বলুন, বন্ধুরা বলুন তো, আপনারা গরিব থেকে গরিব হয়েছেন, আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা, হাড়োয়া, ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন। শুধু আপনাদের ঘাড়ে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান, এ কার সৃষ্টি? জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিকের সৃষ্টি। কি করেছে বাকিবুর রহমান? আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাতো, ফাইন চাল পাঠাতো, আর এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত, আর পোকা কাঁকড় দেওয়া চাল রেশনে আপনাদের দিত। কি করত? আপনাদের জন্য এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো, গমগুলো খোলা বাজারে চলে যেত, আর পচা আটা, সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত। এরা ধান কেনা থেকে শুরু করে, ধানের ধলদা কাটা থেকে শুরু করে, ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে। এই পাশেই দেগঙ্গা, যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল, আমি আসছি 9 তারিখে, আবার উত্তর দিয়ে যাব। চোর মমতার মুখোশ খুলব। ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না। উনার বাড়ির লোকেরা কেউ 11-র আগে, 14-র আগে বিদেশে যেত না। এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে 4 বার বিদেশে যায়। এই পরিবর্তন হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। 2022 পর্যন্ত ধান কেনার জন্য কৃষক রেজিস্ট্রেশন করত 29 লাখ, আর এবারে চোর ধরার পরে 11 লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে। 18 লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে। কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা। এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা প্রশ্ন করুন তো, 72 লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী, শৌচালয় পাননি কেন? গ্রামের বাড়িতে বাড়িতে, বুথে বুথে, পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি? ইউপিএর সময়, কংগ্রেসের সময় 4600 কোটি টাকায় ইন্দিরা আবাসের 10 বছরে পেয়েছে আমাদের রাজ্য। আর মোদিজি 9 বছরে 30,000 কোটি টাকা দিয়েছেন।
40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে চোর মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি, কেউ বাড়ি পায়নি। গোয়াল ঘর দেখিয়ে, 3 তলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজাহানরা তারা লুট করেছে গরিবের বাড়ি। আপনাদের বাড়ি, আপনাদের নলবাহিত জল, আপনাদের বার্ধক্য ভাতা, আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি। আমি আপনাদের বলবো, মান্যবর বুথ সভাপতিদের প্রতিটা এলাকায় জনসংযোগ, গণসংযোগ, পঞ্চায়েতের চুরি এবং যেভাবে 18-র পঞ্চায়েত, 23-এর পঞ্চায়েত নমিনেশন ফাইল করতে দেয়নি, যারা ফাইল করেছে বুথ কেন্দ্রে যেতে দেয়নি, যারা ভোটে লড়েছে গণনায় যেতে দেয়নি, যারা গণনায় যেতে পেরেছে তাদের সার্টিফিকেট কাড়িয়ে ব্যালট খেয়ে ফেলে তাদেরকে হারিয়েছে জোর করে। এর বদলা আপনারা নেবেন, হ্যাঁ কি না? বদলা নিতে আপনাদের হবে, এটা কোথাও হয় না। আমি 21-এর আগের কথা ছেড়ে দিলাম। 21 সালের পরে উত্তরপ্রদেশে ভোট হয়েছে, উত্তরাখণ্ডে ভোট হয়েছে, গোয়াতে ভোট হয়েছে, মণিপুরে ভোট হয়েছে, পাঞ্জাবে ভোট হয়েছে, ত্রিপুরায় ভোট হয়েছে, নাগাল্যান্ডে ভোট হয়েছে, মেঘালয়ে ভোট হয়েছে, কর্ণাটকে ভোট হয়েছে, সম্প্রতি আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানায় ভোট হয়েছে। আপনি বলুন তো, একটাও পোস্টপোল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের পরে একটা রাজ্যে কোনো অভিযোগ না বিজেপি না বিজেপি বিরোধী দল কেউ করতে পেরেছে? কোথাও হয়নি। আপনি বলুন 21 সালের পরে বুথ কর্মী, বুথ সভাপতি, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, বিশেষ করে শিডিউল কাস্ট পরিবার যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে, বেছে বেছে কি অত্যাচার করা হয়নি? মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। 12,000 বাড়ি দোকান লুট হয়েছে। 300-র বেশি মহিলার ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। 1 লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে, যার মধ্যে বেশিরভাগ শিডিউল কাস্ট পরিবারের, তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসামে গিয়ে শেল্টার নিতে হয়েছে। এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে? কোথাও নেই। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে বদলাবেন, হ্যাঁ কি না? এই বদলানোর জন্য আমার কাছে 5-6টা দপ্তর ছিল। আমিও বড় মন্ত্রী ছিলাম। মমতা ব্যানার্জি আর তার ভাইপোর এই পরিবারবাদ, এই তানাশাহি, এই তোষণের রাজনীতি খতম করব বলে আমি ওদেরকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে 3 বছরেরও বেশি সময় কাজ করছি। আমি যদি 65,000 সংখ্যালঘু ভোট থাকা নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারাতে পারি, আপনার বসিরহাট আপনারা পারবেন না কেন? আপনারা পারবেন। কি করতে হবে আমরা জানি। করতে হবে ভয়মুক্ত পরিবেশ। ভয়মুক্ত পরিবেশ শুধু এইটা দরকার তো? আমি কথা দিচ্ছি, করে দেব। আমাকে আপনারা একটা ফাইল বানিয়ে দিতে হবে। 18 সালে
পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলামূল। 19 লোকসভা ভোটে কত বুথে আমরা 100-র কম ভোট পেয়েছি, আর ওরা 90 ভাগের বেশি ভোট নিয়েছে। 21 সালে কোন কোন বুথে একই চিত্র করেছে, আমরা 1, 2, 3, বাকি ভোট সব ওদের। 21-এর ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা। 23-এর ভোটে কোন কোন বুথে প্রার্থী ছিল না, কোন কোন বুথে 100-তে 100 ভোট নিয়েছে, কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে বিডিও অফিস থেকে কাউন্টিং এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি। একটা সুন্দর তালিকা খেটে খুঁটে সঞ্জয় সিং এর গাইডেন্সে শঙ্কর দাস, অর্চনাদি, কৃষ্ণেন্দু মুখার্জিরা আমার হাতে দেবেন। এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করব। আর শাহজাহান শেখের মতো গোটা কতক আছে, ওরা আমার উপরে ছেড়ে দেন। আমাদের এসটি সমাজের যাদেরকে খুন করেছে 3 জনকে, লাশ এখনো পাওয়া যায়নি, এসসি এসটি, সেই মামলাতে এই পুলিশ, আমি শুনবো আমারটা শেষ করি। আপনি আমার উপরে বাবু বসেন 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 বসেন। আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল, আমি ওকে হারিয়েছি। আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ সেট ছিল। মজিদ মাস্টার এখন শশা বেচে, এর থেকে বড় গুন্ডা ছিল। এত ভয় পাচ্ছেন কেন? আমি এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে। প্রথম 3টে মার্ডার হয়েছে, মার্ডার 3টের পরে এফআইআর এর নাম ছিল, ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওরা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। আমি আপনাকে বলে গেলাম, যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন। যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন। হুইসেল ঠিক দেব, হুইসেল মারবো, বুঝতে পারবেন, ভাব করে দেবেন। আমি মজিদ মাস্টার আর লক্ষণ সেটের নাম দিয়েছি, ওরা অনেক আগে অতীত হয়েছে। গত বছরেরও আগে কেষ্ট মন্ডল বলে একটা 150 কেজি ওজনের লোক ছিল,
ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের। এই দাম্ভিক, এই অত্যাচারী, এই অহংকারী মমতা, চোর মমতার সম্পদ এখন তিহারে কন্যা সহ গোড়াগড়ি যাচ্ছে। আপনারা ভরসা রাখেন, ভরসা রাখেন। এই সব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে। আমাদের নেতা বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, অতএব চোর ধরো, চোর ধরো, চোর ধরো, গুন্ডা রাজ আর চোরেদের খতম করব আমরা। আপনারা সাজিয়ে রাখুন। বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনাদের আমি ফোরকাস্ট করে যাচ্ছি। আমি 4 বার কলেজে লড়ে জিতেছি, 3 বার কাউন্সিলর। ওটা তো আমাদের নেতা বলে গেছে। গেছিলেন আপনি ন্যাশনাল লাইব্রেরিতে? গেছিলেন? কে গেছিলেন? আইটির কে গেছিলেন? আপনি গেছিলেন? আপনারা নিজ থেকে কি বললেন যখন আমাদের নেতা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, কেষ্টমন্ডল জেলে, আমাদের পার্থ চ্যাটার্জি, মোটা পার্থ, সবান্ধবী জেলে, তখন আপনারা বলছিলেন কিছু একটা নিজ থেকে, তাই তো? নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছি, যারা জেলে যাবে তাদের নাম তো বলিনি। আরে समझदार का तो इशारा ही काफी है। चोर धरो, चोर धरो, चोर धरो। तृणमूल माने की, तृणमूल माने की, बड़ा चोरेर नाम की चोर ममता। এর বিরুদ্ধে লড়তে হবে। এতদিন কি বলতো মালের দায়িত্ব আরোহী, কেষ্ট করেছে, আমি তো জানতাম না। পার্থ এত চাকরি পেছে দিয়েছে, ও না আমি জানতাম। আচ্ছা বালু তো ভালো ছেলে, ওইসব করেছে, শুধু নিজেকে বাঁচিয়ে রাখতো। এরা সব নিমিত্ত মাত্র। আসল চোর হচ্ছে মমতা, যাকে আমি নন্দীগ্রামে হারিয়ে ঝামা ঘষে কলকাতা পাঠিয়ে দিয়েছি। আমি গায়ের ছেলে, এবার সুন্দরবনেও তাই করতে হবে। আপনাদের আমি বলবো ত্রিমুখী লড়াই হবে বসিরহাটে, ত্রিমুখী লড়াই হবে। আমি বিজেপিকে বলবো, আমার সম্পদদের বলবো একটু ঘরটা গুছিয়ে নিন। পশ্চিমবঙ্গে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড। যে সিপিএম এর নেতারা এখানে মিছিল করে না, চোর ধরো জেল ভরো, সেই মীনাক্ষী দিদিমণির জ্যাঠা সীতারাম ইয়েচুরি চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি দিয়েছে। পাটনায় একবার, বাঙ্গালুরুতে একবার, মুম্বাইতে একবার, দিল্লিতে একবার। এদের দ্বারা কিচ্ছু হবে না, ডবল ইঞ্জিন ছাড়া হবে না। কালকে আমি মন্দারমণিতে 20,000 কর্মীর সবাই বলছিলাম। রাজস্থান সরকার মোদি গ্যারেন্টি দিয়েছিল 450 টাকা গ্যাস, কাল থেকে চালু করে দিয়েছে। আনুন না আমাদের। এই রাজ্যের তো সব রাজস্ব লুট হয়ে গেল, কোন রাজস্ব তো ভিতরে যায় না। সব জমি লুট হয়ে গেল, সব ফিশারি লুট হয়ে গেল, সমস্ত ম্যানগ্রোভের জঙ্গল ভেঙে কেটে তছনছ করে দিল। আর সাইক্লোন হলেই বাঁধগুলো নিজেরা কাটে আর ঠিকাদারকে দিয়ে টাকা লুট করে। আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম, 15 দিন বাঁধ জুড়তে দেয়নি হাসনাবাদে। তারপরে আলাপন ব্যানার্জিকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তিনি শাহজাহানের সঙ্গে বারাসতে বসে চুক্তি করে ওর ঠিকাদার, ওর ব্যাগ, ওর বালি, ওর বস্তা, ওর লেবার, ওর পকলিং সব ওর। এরা সব সময় বাঁধ কেটে লোককে ভাসায়,
যাতে বাঁধ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল কামানো যায়। সব ইট ভাটা বিআইএফ কালীভাটা জোর করে দখল করেছে। হিন্দুদের জমি পাওয়ার অফ অ্যাটর্নি সুকুমার মাহাতোকে বলছি, তোমার পিএ আছে না সূর্য মাহাতো, প্রচুর মাল তুলে বসে আছে, টাকাগুলো ফেরত দেবেন। এখান থেকে বলে গেলাম সুকুমারকে, সূর্যকে বলবেন আমি যেন পরের বার এসে শুনি টাকা সব ফেরত হয়ে গেছে। আমি আসার আগে সকালবেলায় সন্দেশখালী থেকে 7টা মেসেজ পেয়েছি যে আমাদের টাকা 17 সালে দেওয়া আছে চাকরির জন্য, বাড়িতে গেলে দেখা করে না। এই চোরেদের আমরা একদম সাফ করব, কিন্তু আপনাদেরকেও লড়তে হবে। ভালো বুঝে এখনই পথে আঁকুন। আর যেখানে মার খেতে পারেন, কেস খেতে পারেন, ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইন্টারনাল বাড়িতে বৈঠক ভোট ঘোষণার আগে পর্যন্ত। বাকি যা যা কথা দিয়ে গেলাম কথা রাখবো। আমরা চাই না আমাদের কোনো সাথী মারা যাক, আমরা চাই না আমাদের কোনো কর্মী ঘর ছাড়া হোক। আপনাদের ফুল প্রোটেকশন দিয়ে নির্মল পরিবেশ তৈরি করে তারপরে যুদ্ধে নামাবো। আর যে জায়গাগুলোতে রাজনৈতিক পরিবেশ অনুকূলে আছে সেখানে পদ্ম আঁকুন, প্রার্থীর নামটা ছেড়ে। কি লিখবেন? আরো একবার, আরো একবার, আরো একবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার। মোদি, মোদি, মোদি। জানুয়ারিতে কি করতে হবে জানেন? বাড়ি বাড়ি যেতে হবে। এটা আমি আর এখান থেকে বলছি না, পরিবার বলে দিয়েছে। বাড়ি বাড়ি যেতে হবে। 22 তারিখ কি করতে হবে জানেন? দীপ জ্বালাতে হবে। উৎসবের পরিবেশ নেমে কথা বলবো, এরকম কথা হয় না জনসভা, নেমে কথা বলবো। বাড়ি বাড়ি দীপ জ্বালাতে হবে। কাজগুলো সব বুঝে নিয়েছেন, প্রস্তুতি শুরু করুন। জানুয়ারিতে হিঙ্গলগঞ্জে দেখা হবে। ভোট ঘোষণার পরে আপনাদের ফুল প্রোটেকশনের দায়িত্ব আমাদের। আর তার আগে যেগুলো বলে গেলাম, এদেরকে যা করার করব। এদের অবস্থা কেষ্ট হবে, বাকিবুর হবে, পার্থ হবে, জীবন শাহ হবে, মানিক ভট্টাচার্য হবে, জ্যোতিপ্রিয় হবে। হবে তো? সবাই ভালো থাকবেন। এবং আমাদের আজকের এই কর্মসূচি যদিও প্রেস মিডিয়া ওপেনলি আমরা করেছি, এটা ইনডোর কর্মসূচি। তাপস ঘোষের নেতৃত্বে আমরা আজকে একটা শর্ট ফিল্ম দেখালাম। আসল সিনেমাটা বাকি থাকলো, ওটা আমরা পরে দেখাবো। সবাই ভালো থাকবেন। হিরক রানী, 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 হিরক রানী। ডবল ইঞ্জিন হবে, ডবল ইঞ্জিন হবে। मोदी, मोदी, अगली बार, अगली बार, फिर एक बार, फिर एक बार। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम।